সবচেয়ে বোকা মানুষকে আর সবচেয়ে বুদ্ধিমান মানুষকে আমরা আজকে জানবো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মাধ্যমে যে সবচেয়ে বোকা মানুষকে আর সবচেয়ে বুদ্ধিমান মানুষকে। বোকা হইলে কিন্তু লস নাই। একবারে যদি আপনি বোকা হয়ে যান, মানে সাদা সিধে বুদ্ধি কম, প্রকৃতপক্ষে আল্লাহ পাক যাদের অনেক মানুষকে পৃথিবীতে বানাইছেন, প্রকৃতপক্ষে কিছু বোকা মানুষ আছে যাদের বুদ্ধির শুধু অভাব আছে, কিভাবে চলতে হয় সেটা জানে না, কিভাবে কথা বলতে হয় সেটা জানে না, অর্থাৎ সেই জ্ঞান আল্লাহ পাক তার ভিতরে ঢোকান নাই। এই লোকগুলো কিন্তু জান্নাতে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এটা, এই লোকগুলো জান্নাতে যাবে। এদের কোনো পাপ নাই, এদের দ্বারা কোনো অন্যায় হয় না, অবিচার হয় না, সেজন্য এই লোকগুলো জান্নাতি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তো বোকা মানুষ, আগে আমরা জানি বুদ্ধিমান মানুষটা কে। বুদ্ধিমান মানুষ হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে বুদ্ধিমান সেই ব্যক্তি, সবচেয়ে বুদ্ধিমান সেই ব্যক্তি যে মৃত্যু, মরতে তো হবেই তাই না, সেই মৃত্যুর কথা বলা হয়েছে, যে মৃত্যু ও মৃত্যুর পরবর্তী জীবনের জন্য, মৃত্যু এবং মৃত্যু পরবর্তী জীবনের জন্য সবচেয়ে বেশি প্রস্তুতি নেয়, সে হচ্ছে সবচেয়ে বেশি বুদ্ধিমান। ইবনে মাজাহ 4259 নম্বর হাদিস। সবচেয়ে বুদ্ধিমান কাকে বলা হয়েছে? মৃত্যু, মরতে হবে আপনাকে, যেই ব্যক্তি মৃত্যু এবং মৃত্যুর পরবর্তী সময়ের জন্য প্রস্তুতি নেয়, সে হচ্ছে বুদ্ধিমান। অর্থাৎ নামাজ পড়ে, রোজা রাখে, জাকাত দেয়, হজ করে টাকা থাকলে, দান সদকা করে, সবার সাথে ভালো আচরণ করে। দুটি ভালো গুণ থাকলে আপনি জান্নাতে যেতে পারেন। আপনার ভিতরে অনলি দুটি গুণ যদি থাকে আপনি জান্নাতি। নাম্বার ওয়ান, এক নম্বর হচ্ছে আল্লাহর ভয়। আপনার হৃদয়ে, আপনার অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, মহান রব্বুল আলামিনের ভয় যদি আপনার ভিতরে থাকে, আপনার জন্য জান্নাত ওয়াজিব। এবং দুই নম্বর, দ্বিতীয়টি হচ্ছে উত্তম আচরণ। আপনার আচরণ, আপনার চলাফেরা, আপনার কথাবার্তা যদি উত্তম হয়, তাহলে আপনি জান্নাতি। আপনার কথায় কেউ কষ্ট পেল না, আপনার কথায় কেউ রাগান্বিত হলো না, আপনার কথা শুনে অন্য লোক খুশি হলো, মজা পেল, ভালো লাগলো, অর্থাৎ আপনি আচরণ ভালো। চাকরির ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে দেখা যায় উপরের কর্মকর্তারা এমন আচরণ করে অনেক সময়, সবাই না, কিছু কিছু কর্মকর্তা কিছু কিছু কর্মকর্তা এমন সব আচরণ করেন যার কারণে কর্মচারীরা মনে কষ্ট পায়। তার মানে বোঝা গেল ওটা তার আচরণটা ভালো না। মানুষের সর্বোত্তম সে যে আচরণ, একজন মানুষের আচরণ যাচাই করার জন্য বিশেষজ্ঞরা বলেছেন, মানুষের আচরণ যাচাই করার জন্য আপনি ওই ধরনের চাকরিজীবীকে দেখুন যার অধীনে কিছু লোক আছে, তো তার ব্যবহার কীরকম হয়, মানে অধীনস্থদের সাথে সে কীরকম ব্যবহার করতেছে। যদি অধীনস্থদের সাথে তার ব্যবহার উত্তম হয় তাহলে বুঝতে হবে সে উত্তম আচরণকারী। বসদের সাথে নয়, বসের সাথে ভালো আচরণকারী সে ভালো আচরণকারী নয়। অধীনস্থদের সাথে, তার আন্ডারে যারা আছে। তো যাই হোক, আর খারাপ ব্যক্তি, আমরা দুজন বোকা মানুষ এবং কি বলে চালাক মানুষ সম্পর্কে আমরা জানতেছিলাম। আমরা জানতে পারছি যে বুদ্ধিমান চালাক ব্যক্তি হচ্ছে সেই যে মৃত্যু এবং মৃত্যুর পরবর্তী জীবনের প্রস্তুতি নেয়, বলেছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং সবচেয়ে বোকা হচ্ছে সে যে দুনিয়ার লোভ, দুনিয়ার লালসা, দুনিয়ার সাফল্য নিয়ে যে পড়ে আছে। আমার একটা গাড়ি আছে, 4টা গাড়ির মালিক হতে হবে, আমাকে 2-4টা সুন্দরী নারী নিয়ে আমাকে চলাফেরা করতে হবে, আমাকে রাস্তায় লোকজন নিয়ে বসে আড্ডা দিতে হবে, ভালো রেস্টুরেন্ট থেকে আমাকে খাবার কিনে খেতে হবে। এগুলা বোকা মানুষের কাজ। দুনিয়ার সফলতা, দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার লোভ, দুনিয়ার লালসা আমরা ভুলতে না পারা, এটা হচ্ছে সবচেয়ে বড় বোকা। তারা দুনিয়া নিয়ে পড়ে আছে, জান্নাত জাহান্নাম, মৃত্যু, মরতে হবে সেই চিন্তা তাদের মাথায় নাই। তারা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বোকা মানুষ। তা আমরা ইনশাআল্লাহ তাআলা সবচেয়ে বুদ্ধিমান, সবচেয়ে চালাক, সবচেয়ে জ্ঞানী হওয়ার চেষ্টা করব। 5 ওয়াক্ত নামাজ আদায় করব,
উত্তম আচরণ করব, দান সদকা করব, জাকাত হজ টাকা থাকলে অবশ্যই আদায় করব, পিতামাতা ভাই বোন আত্মীয় স্বজনের সাথে ভালো সম্পর্ক বজায় রাখবো। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।